উলুধ্বনি দেওয়ার লাভ, আস্তে আস্তে আস্তে, উলুধ্বনি দেওয়ার লাভটা কি? মায়েরা জেনে নিন কেন উলুধ্বনি দেবেন, কখন থেকে উলুধ্বনির সৃষ্টি হলো। প্রথমেই শুরুতে আপনাদের বলে দিয়ে যায়, উলু, উ মানে রাধা, লু মানে কৃষ্ণ। যদি মায়েরা উলুধ্বনি দিতে পারে, রাধা কৃষ্ণ আপনাদের উপরে সন্তুষ্ট হবেন। আপনারা যারা উলুধ্বনি দিচ্ছেন জেনে নেবেন, যত উলুধ্বনি দেবেন, উ মানে রাধা, লু মানে কৃষ্ণ, মানে রাধা রানী এবং কৃষ্ণের কৃপা আপনাদের উপরে হবে। এবার জেনে নিন উলুধ্বনির সৃষ্টি হলো কি করে। বৈষ্ণবদের উপকথা থেকে জানা যায় যে কোন এক জায়গায় একজন ব্রাহ্মণ ছিলেন, তিনি নারায়ণ শিলার পুজো করতেন। এখানকার মায়েদের ধারণা আছে কিনা জানি না, অনেকেই দেখবেন বলে মেয়েদের নাকি নারায়ণ শিলা পুজো করতে নাই, মেয়েদের নাকি নারায়ণ পূজা করতে নাই। কিন্তু যারা বসে আছেন তারা আজকে পরিষ্কার হয়ে যান যে বিষ্ণু পুরাণ পরিষ্কার করে বলেছে, যদি আপনারা বিষ্ণু পুরাণ, এইদিকে ওদিকে তাকাবেন না, অন্ধকার হোক না, আমি তো আলোতে আছি, ওদিকে তাকাবেন না, একটু হুচুক পেয়ে গেলে এইদিকে ওদিক করবেন না, তাহলে কীর্তন শেষ। এইদিকে সবার কাছে নিবেদন রইল, মায়েরা শুনে নেবেন। একজন ব্রাহ্মণ, আপনারা যারা নারায়ণ পুজো করতে চান না তাদের জন্য বলে রাখি, আজ কাল থেকে আপনারা নারায়ণ পূজা করবেন। মেয়েদের নারায়ণ পূজা করতে আছে প্রমাণ। আপনি বিষ্ণু পুরাণ দেখবেন, ভগবান বিষ্ণুর সঙ্গে নারদের কথোপকথন হচ্ছে, তাতে পরিষ্কার করে বলা আছে যে কোনো নারী পুরুষ ব্রাহ্মণ সকলেই নারায়ণের পূজা করতে পারে। তাই কোনো কথা শোনার দরকার নেই, আপনারা প্রত্যেকেই নারায়ণ পূজা করতে পারবেন। শুধুমাত্র যে 4 দিন মায়েরা অসুচ অবস্থায় থাকেন, রজস্বল অবস্থায় থাকেন, সেই 4 দিন আপনারা নারায়ণ পূজা করবেন না। বাকি দিনগুলোতে আপনারা নারায়ণ পূজা করবেন। এবার লক্ষ্য করুন উলুধ্বনির সৃষ্টি হলো কোথা থেকে। বলছে একজন ব্রাহ্মণ প্রত্যেকদিন নারায়ণ পূজা করতো। ধীরে একজন ব্রাহ্মণ প্রত্যেকদিন নারায়ণ পূজা করত। তো তার একটা ছোট্ট মেয়ে ছিল 5 বছর, ও বাবার সঙ্গে নারায়ণ পুজো করত। মেয়েটি বালিকা থেকে একদিন যুবতী হয়ে গেল, দেখতে খুব সুন্দরী হয়ে গেল। মায়েরা দেখতে লক্ষ্মী, গুণেও লক্ষ্মী। মেয়েটি একদিন যুবতী অবস্থায় জঙ্গলে পেরিয়ে যাচ্ছে, হঠাৎ রাক্ষসদের একজন রাজা তাকে দেখার পর আকৃষ্ট হয়ে তাকে তুলে নিয়ে গিয়ে নিজের রাজপ্রাসাদে গিয়ে বিয়ে করেছে। এবং সেই মেয়েটাকে বলেছে, আজ থেকে তুমি ভগবানের পুজো করবে না, কারণ তুমি রাক্ষস রাজাদের রানী হয়ে গেলে। সুতরাং তোমাকে নির্দেশ দিলাম আমি রাজা হয়ে, আজ থেকে তুমি নারায়ণের পুজো করতে পাবে না। মেয়েটি নারায়ণ শিলাটাকে গোপনে রাখে, যখন কেউ থাকে না তখন নারায়ণ শিলাটাকে বের করে চন্দন তিলক দিয়ে ভজন করে। মায়েরা, হঠাৎ একদিন রাজা ঠিক করলেন বাইরে যাবেন। যেই না রাজা কয়েকদিন ধরে রাজ্যের বাইরে যাবেন, ঘর থেকে বেরিয়েছে, অমনি তার স্ত্রী মনে মনে ভাবলো যে তাহলে এক কাজ করে এইবার নারায়ণ শিলাটাকে বের করে একে পুজো করব। আজ একটু আমি চৈতন্য আর একটু ওই তিলক লাগিয়ে দেব, চন্দন লাগিয়ে দেব, একটু পুজো করব। কিন্তু মা, হঠাৎ রাজা মাঝ রাস্তা থেকে ফিরে এলো, দেখলো তার স্ত্রী নারায়ণ শিলা পুজো করছে। চিৎকার করে বললো, এ তুমি কি করছো? তোমাকে বারবার বলে গেলাম তুমি নারায়ণ পুজো করো না, আবার তুমি করছো। শোনো আমার নির্দেশ। বলে কি? এই নারায়ণ শিলাটাকে তুমি গঙ্গা জলে ফেলে দিয়েছো। নারায়ণ শিলাটাকে মেয়েটা যখন চোখের জলে ভাসতে ভাসতে গঙ্গা জলে ফেলতে যাচ্ছে, মা হাঁটু পর্যন্ত নেমেছে, কোমর পর্যন্ত নেমেছে, নাভি পর্যন্ত গেছে। কিছুটা যাওয়ার পর থেকে চিন্তা করলো, নারায়ণ শিলাকে যদি বিসর্জন দিতে হয় আমার বেঁচে থেকে কি লাভ আছে। মেয়েটি নিজেই জলে আত্মহত্যা করতে গেল। স্বয়ং ভগবান নারায়ণ আকাশবাণী করে বললেন, মা তোমাকে কেউ আমার পুজো করতে দেয় না, তুমি বাড়ি ফিরে যাও। আজ থেকে তোমাকে আমার পুজো করার দরকার নাই। তুমি বাড়িতে সকাল দুপুর সন্ধে 3 বার করে উলুধ্বনি দেবে, আর উলুধ্বনি দিলেই তাহলে আপনাদের কাছে পরিষ্কার হয়ে গেল
স্বয়ং ভগবান নারায়ণ বললেন, যে রমণী সকালবার 3 বার, দুপুরে 3 বার, সন্ধ্যাবেলা 3 বার উলুধ্বনি দেবে, সে নারায়ণের কৃপা পেয়ে যাবে। উলুধ্বনির জন্ম কিভাবে হলো আপনারা বুঝতে পারলেন? একজন নারীর জন্য স্বয়ং মহাপ্রভু নবদ্বীপের মাটিতে এলেন প্রেম বিলোবার জন্য। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদী। আজি শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেমে বিলাতে এলো নদী। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদী। কমে যাচ্ছে, কমে যাচ্ছে। গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদী। রাধা প্রেমে করা তনু, রাধা প্রেমে রাধা প্রেমে করা তনু, আজ রাধা প্রেমে অন্তরে যার শ্যামলাই। রাধা প্রেমে করা অন্তরে শ্যামলাই। রাধা প্রেমে করা তনু, অন্তরে যার শ্যামলাই। রাধা প্রেমে করা অন্তরে যাচ্ছে মোরা। প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদী। আজি শিব প্রেমের প্রেম বিলাতে এলো নদী। প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদী। আজি শিব প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদী। হরে কৃষ্ণ। জয় নিতাই। যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। ভগবানের সঙ্গে সম্বন্ধ তৈরি করুন। সবার কাছে নিবেদন রইল, কীর্তন চলাকালীন মাথায় রাখবেন, সকাল থেকে সন্ধে পর্যন্ত কর্ম করছেন, খাচ্ছেন, ঘুমাচ্ছেন, এটা আপনাদের জীবন নয়। আপনি কর্ম করবেন, খাবেন, ঘুমাবেন, কিন্তু অন্তত আপনাদেরকে বলবো 24 ঘন্টার মধ্যে 5 থেকে 10 মিনিট ভগবানকে দিন। এই দিকে তাকাবেন। আপনি ভগবানকে কিছুই দেবেন না, বিপদে পড়বেন, তারপর ভগবানকে ডাকবেন, ভগবান আপনাকে দেবে কেন? ব্যাংকে টাকা জমা দেবেন তবে তো আপনি সুদ পাবেন, আর ব্যাংকে টাকা জমা দেবেন না তো সুদ পাবেন কি করে? এখানে তত্ত্ব বলছে, ভক্তি সম্পদ গোবিন্দের চরণে জমা দাও, কৃপা সম্পদ তুমি লাভ করতে পারবে। এই জন্য বারবার বলে দিলাম মায়েরা, অন্তত সকাল দুপুর সন্ধ্যের মধ্যে একবারও বসে বসে ভগবানের নামে একটু ধ্যান করবেন। চুপচাপ বসে বসে ভগবানের চরণটাকে, বদনটাকে স্মরণ করবেন, সম্বন্ধ তৈরি করবেন, দেখবেন ভগবান আপনার কৃপা করবে। একটা কথা আপনারা জেনে নিন, দেখবেন মশা এইটুকু প্রাণী কতদিন বাঁচে আপনাদের জানা আছে? মশা কিন্তু বাঁচে মাত্র 22 দিন। এইদিকে মশা বাঁচে কদিন? 22 দিন। কিন্তু কচ্ছপ বাঁচে কতদিন? কচ্ছপ বাঁচে 500 বছর। চমকে যাবেন, কচ্ছপ যেখানে ডিম পাড়ে মায়েরা নদীর কূলে, যেখানে ডিম পাড়ে গর্তের মধ্যে মাটি ঢাকা দিয়ে চলে যায়। তো কচ্ছপের ডিমের মাগুলো, মাটা কি করে, নদীতে অনেক দূরে চুপচাপ বসে বসে ডিমগুলোকে ধ্যান করে, মানে চুপচাপ বসে থাকে, খাবার জোগাড় করে, আর মাঝে মাঝে ডিমটাকে ধ্যান করে, আমার ডিমগুলো কেমন আছে। হঠাৎ দেখবেন যখন ডিম ফুটে বাচ্চা হয়, তখন বাচ্চাগুলো মাকে খুঁজে নেয়, মাকে বাচ্চা খোঁজার দরকার হয় না। কেন? তার সঙ্গে সম্বন্ধ তৈরি করেছিল বলেই খুঁজতে হলো না। একটা প্রমাণ আপনাদের দিই শাস্ত্রে। মহাপ্রভুর যখন বিয়ে হয়েছিল মায়েরা, প্রথম বিয়ে তো আপনারা জানেন লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে, দ্বিতীয় বিয়ে বিষ্ণুপ্রিয়ার সঙ্গে। একদিন রাত্রিবেলা একটা ঘটনা ঘটে গিয়েছিল, কেউ জানে না, একজন জানতে পেরেছে। কে বলুন তো? একজন বিখ্যাত পদকর্তা ভক্ত, তিনি হলেন লোচন দাস ঠাকুর। তার থেকে অনেক দূরে বাস করতেন, কিন্তু মহাপ্রভু গোপনে যে ঘটনা ঘটে গেল সেটা একমাত্র জানতে পারলো কে? লোচন দাস ঠাকুর। কি ঘটলো মায়েরা? বাসর রাতে মহাপ্রভু যখন বিষ্ণুপ্রিয়াকে নিয়ে বাসর ঘরে যাচ্ছিল, তখন হঠাৎ ওই চৌক ওঠার মধ্যে জোরে হোঁচট খেয়েছে। মহাপ্রভুর পা থেকে রক্ত বেরিয়ে গেছে, পা ফেটে। আর বিষ্ণুপ্রিয়া কি করেছে? নিজের কাপড়টা টুকরো করে কেটে মহাপ্রভুর পায়ের আঙুলে বেঁধে দিয়েছে।
ব্যাপারটা কেউ জানতো না, সচিমাতাও জানতো না, বাড়ির যে চাকর ঈশান সেও জানতো না। কিন্তু কে জানতে পারলো? ওইখান থেকে অনেক দূরে লোচন দাস ঠাকুর আছেন, তিনি জানতে পারেন। একটা কাগজে লিখে দিলেন, প্রভু তোমার বাসর রাতে তোমার পাটা হোঁচট খেয়ে রক্ত বেরিয়েছিল, আর বিষ্ণুপ্রিয়া কাপড়টা তোমার পায়ে বেঁধে দিয়েছিল। এক সময় লোচন দাস ঠাকুর মহাপ্রভুকে দিয়ে বলছে, এই যে এই দেখো এই দেখো এই দেখো, কাগজটা পড়ে দেখো। মহাপ্রভু বলল, লোচন দাস তুমি কি করে জানলে? রাত্রিবেলা আমি হোঁচট খেলাম, আমার পা ফেটে গেল, বিষ্ণুপ্রিয়া কাপড় কেটে আমার পায়ে বেঁধে দিল, তুমি জানলে কি করে? বলছে, শোনো প্রভু, প্রত্যেক দিন তোমাকে আমি ধ্যান করি, তোমার কি ঘটনা ঘটছে আমি সব জানতে পারি। ও মায়েরা, যদি তাই হয়, তাই ভগবানের নামে যদি 5 মিনিট আপনারা ধ্যান করেন, দেখবেন ভগবানকে বিপদকালে আপনাকে ডাকতে হবে না, ভগবান আপনার কাছে এসে হাজির হবে। অন্তকালে শরণম মুক্তকালে বরম। যদি কেউ স্মরণ করতে পারে সারা জীবন, মৃত্যুর সময় দেখবেন ভগবান আপনার পাশে এসে দাঁড়াবে। যে যেখানে বসে আছেন, আপনাদের তো এখনো মরণ হয় নাই, আমারও মরণ হয় নাই, কিন্তু মৃত্যু যন্ত্রণা 3 জায়গায় বেশি পাওয়া যায়। এইদিকে এইদিকে, জন্মিলে মরিতে হবে, অমর কে কথা কবে? আপনি মরবেন, আমি মরবো, সবাই মরবো, কিন্তু মৃত্যু যন্ত্রণা শরীরের 3 জায়গায় বেশি হয়। কোথায় বলুন তো? তাকাবেন। প্রথম চোখ, চোখের মধ্যে মৃত্যু যন্ত্রণা হয়। দ্বিতীয় মুখ, মুখের মধ্যে মৃত্যু যন্ত্রণা হয়। তৃতীয় বুক, বুকের মধ্যে মৃত্যু যন্ত্রণা। প্রমাণ দিয়ে দিই, দেখুন, যখন দেখবেন মানুষ মরবো মরবো হয়, তখন দেখবেন জীবনের সত্য কথাটা সেই দিন বলে দেয়। আর মাতালকে মদ খাওয়ান, ও দেখবেন সত্য কথাটা গড় গড় করে বলে দেবে। আর মৃত্যুর সময় মানুষ সত্য কথা বলে দেয়। দেখবেন যখন কোনো লোক মরতে যাচ্ছে, তখন বলে তার স্ত্রীকে, শুনছো গো, আমার বড় খোকাকে একবার ডেকে দাও। যখন বড় খোকা দেখতে আসে, বাবা তাকে দেখবো ভাবে, তখন চোখগুলো ঘোলা হয়ে যায়। বিচার করবেন আপনারা, দেখবেন আপনারা মৃত্যুর সময় কালো চোখ দেখবেন, পর্দা পড়ে যায়, ঘোলা হয়ে যায়। নিজের লোককে দেখবো বললেও দেখতে পারেন না, চিনতে পারেন না। একটা কথা বলবো, খোকা এইদিকে আয়, যখন বলতে যাবে তখন গলাতে কফ জমে যায়, আর বলতে পারে না। কেন? ঘর 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 করে মনের কথাটা আর খুলে বলতে পারে না। সেই সময় যমরাজ বুকের মধ্যে চাপ মারে, আর আমরা যে শ্বাসকষ্ট হয়, তখন আমাদের মৃত্যুর সঙ্গে লড়াই করতে করতে এক সময় আমরা মৃত্যুর কোলে ঢলে পড়ি। এই জন্য বলে রাখি মায়েরা, যখন এসেছেন কীর্তন শুনতে, জেনে নিন এ সংসারে কেউ কারো নয়। যতক্ষণ কর্ম করছেন সংসারে, ততক্ষণ ভালোবাসাবাসি। কর্ম করা বন্ধ করে দিন, দেখুন আপনার কতখানি হয় বুঝতে পারবেন। তাছাড়া বাবারা, করোনা যখন চলছিল, তখন বুঝতে পারলেন যে কে কতখানি আপন বটে আপনার। এই জন্য বলে রাখি, আপনি কর্তব্য কর্ম সব করবেন, সংসার করেছেন, কিন্তু আসল কর্তব্য বাদ দেবেন না, ভগবানের নাম কীর্তন করবেন। তাই মহাপ্রভু নিতাই চাঁদকে নিয়ে জগতের জীবের দ্বারে আমাদের মতো অধমিক উদ্ধার করবার জন্য বললো, দাদা কি নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে যারে, তবে নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে যারে, নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে যারে, নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে যারে, যেন জাতির বিচারে করো না, যেন জাতির বিচারে করো না দাদা, জাতির বিচারে করো না, যেন জাতির বিচারে করো না দাদা, বিচারে করো না, দাদা জানে দেখিবে নামে দেবে জাতির বিচার করো না দাদা, বিচারে করো না, দেখিবে নামে দেবে জাতির বিচার করো না দাদা। এই যে আপনারা হরিনাম শুনছেন, নারী পুরুষ একসঙ্গে বসেছেন, এটা কে করেছে? মহাপ্রভু। এখানে যাত্রা নাটক ফাংশন হলে কমিটি ছেলেরা মাঝখানে বাঁশ দিয়ে দিত, কেন? এ পাশে নারী, এ পাশে পুরুষ। কিন্তু আপনারা কি করেছেন? প্রেমের ঠাকুর ভগবানের নাম শুনতে এসছেন, তাই প্রেম আছে, কাম নাই। নিতাই চাঁদকে বললো, দাদা কেউ যদি হরিনাম না নেয় কি করবে? প্রথমে ধরিবে হবে, যদি না চাই নাম, দাদা প্রথমে ধরিবে হরি, যদি না চাই নামে, প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম, প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নামে নিতে, হাতে ধরে বলবে হরি, হাতে ধরে বলবে হরি, হাতে ধরে বলবে হরি, হাতে ধরে বলবে হরি, আমি হরি বলবে হরি, হাতে ধরে বলবে হরি, দাদা বলবে হরি বলবে হরি, হাতে ধরে
তারপর যদি কেউ হরিনাম না নেয় তখন কি করবে? শেষ উপায় আছে তার লোটাইবে পাই। ও দাদা, পাশে করো পাশে করো লোটাইবি পাছে তারো পাছে তারো লোটাইবে পাই। ও দাদা, পাছে তারো পাছে তারো লোটাইবে পাই। হরি পাইয়ে ধরি হরিবে হরি তাই की, श्याम सुंदर की, मदन मोहन की, हरिबासर की, साधुगुरु वैष्णव की। একটা কথা আপনারা শুনেছেন, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। এ কথা আপনারা সবাই জানেন। প্রমাণ কোথায়? আস্তে আপনারা তো